নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিক 2025 সালের রাষ্ট্রবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করছি। 2025 সালে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় যে সমস্ত প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবং যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। প্রথম প্রশ্ন, এক দাগের প্রশ্ন, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও। বিদেশ নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা লেখো। জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও। বিদেশ নীতি নির্ধারণে জাতীয় স্বার্থের ভূমিকা লেখো। দু দাগে, জাতীয় স্বার্থের উপাদানগুলি বিশ্লেষণ করো। জাতীয় স্বার্থের উপাদানগুলি বিশ্লেষণ করো। দু দাগের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তিন দাগের প্রশ্ন, বিশ্বায়নের সংজ্ঞা, প্রকৃতি, রূপ ও ফলাফল লেখো। বিশ্বায়নের সংজ্ঞা, প্রকৃতি, রূপ ও ফলাফল লেখো। আমাদের চার দাগের প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো। ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উপাদানগুলি বিশ্লেষণ করো। তো দেখো, আমি বলছি এই চারখানা প্রশ্ন আছে, এই চারটে যে প্রশ্ন আছে, এই চারটে প্রশ্ন থেকে 100% তোমরা কিন্তু দুটো প্রশ্ন কমন পাবে। দুটো প্রশ্ন, এক দাগের প্রশ্ন ইম্পর্টেন্ট এবং তিন দাগের প্রশ্ন তো খতরনাক ইম্পর্টেন্ট, এবং চার দাগের প্রশ্ন ভালো করে পড়ে যাবে। অ্যাকচুয়ালি এই চারখানা প্রশ্ন পড়া খুবই গুরুত্বপূর্ণ। এবার আমি তোমাদের 5th চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, পঞ্চম অধ্যায়। প্রথম প্রশ্ন, উদারনীতিবাদ তত্ত্বটি আলোচনা করো। উদারনীতিবাদ 2025 সালের সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উদারনীতিবাদ। দু দাগের প্রশ্ন, মার্ক্সবাদের মূল সূত্রগুলি লেখো। তো দেখো, এই মার্ক্সবাদ থেকে তোমরা দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, শ্রেণী সংগ্রামের তত্ত্ব, বিপ্লবী তত্ত্ব তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে, অর্থাৎ যে কোনো একটা পার্ট দিতেও পারে। উদারনীতিবাদ এবং মার্ক্সবাদ খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আমি মনে করি এক দাগেরটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তিন দাগে, গান্ধীবাদ দর্শনের মূল সূত্র লেখো। মূল সূত্র লেখো। মূল সূত্র লেখো, ঠিক আছে। এবার আমি তোমাদের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায় তোমাদের আমি পরে দেখাবো, ঠিক আছে। সপ্তম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, এক দাগের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী লেখো। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী লেখো। ক্ষমতা, কার্যাবলী, ঠিক আছে, এবং পদমর্যাদা ভালো করে পড়বে। দু দাগের প্রশ্ন, ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো, ঠিক আছে। ক্ষমতা ও পদমর্যাদা বিশ্লেষণ করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অষ্টম অধ্যায় থেকে কোন প্রশ্ন ইম্পর্টেন্ট? এক দেখে, ভারতের পার্লামেন্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী লেখো। ভারতের পার্লামেন্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী লেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বলে আমি মনে করি। এবং দুই দাগের প্রশ্ন কি বলেছে? ভারতের পার্লামেন্ট সাধারণ বিল পাসের পদ্ধতি আলোচনা করো। ভারতের পার্লামেন্টে সাধারণ বিল পাসের পদ্ধতি আলোচনা করো। তিন দাগে, পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো। পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো। নবম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আলোচনা করা যাক। এক দাগের প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও ক্ষমতা, কার্যাবলী লেখো। ভারতের সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী লেখো। দু দাগের প্রশ্ন, ভারতের বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। ভারতের বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি লেখো। তিন দাগের প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আদালত বলতে কী বোঝো? ও ক্রেতা সুরক্ষা আদালত ও লোক আদালত সম্পর্কে টিকা লেখো। ক্রেতা সুরক্ষা আদালত এবং লোক আদালত সম্পর্কে টিকা লেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি এক দাগের প্রশ্ন সব থেকে খতরনাক ইম্পর্টেন্ট। 1 এবং 2 মোস্ট ইম্পর্টেন্ট। এবার তোমাদের আমি ষষ্ঠ অধ্যায় থেকে দেখাবো কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে। ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির পক্ষে বিপক্ষে যুক্তি দাও। দু দাগের প্রশ্ন, এক কক্ষ ও দ্বিকক্ষ আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। এক কক্ষ, দ্বিকক্ষ আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও। তোমরা এক কক্ষটা ভালো করে পড়বে না, দ্বিকক্ষ এক কক্ষ দুটোই পড়বে। তিন দাগের, বিচার বিভাগীয় সমীক্ষা বলতে কী বোঝো? বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা কীভাবে রক্ষিত হয়? বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষতা কীভাবে রক্ষিত হয়? আমাদের চার দাগের প্রশ্ন, আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী লেখো। আধুনিক রাষ্ট্রে শাসন বিভাগের কার্যাবলী লেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুতই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত আছে, যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টারকে কখনো সামনের দিকে নিয়ে যাওয়া যায় না। একমাত্র তোমাদের সাপোর্টের কারণে এসবি একাডেমিক সেন্টার কিন্তু দ্রুত বেগে সামনের দিকে এগিয়ে চলছে। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো তোমরা সবাই।